আমাদেরকে মাথায় তোলার মতো লোক খুব কম ছিল সেই সময়টায়। কোন জিনিস আমরা কখনো খুলি না কিন্তু বন্ধ করি? নতুন জেনারেশন কিন্তু সিরিয়াল দেখতে চায় না, মানে এটা তুমি ফলো করে দেখেছো? যখন তোমার এক্সপেরিয়েন্স হয়ে গিয়ে তুমি যখন একটা টাইমে যাবে, তখন দেখবে ওই টেলিভিশনটাই সঙ্গী। যেটা আমার মায়ের ক্ষেত্রে এবং বিভিন্ন বয়স্ক মহিলারা যারা বাড়িতে থাকেন তাদের জন্য প্রযোজ্য। আমার হয়তো রিচটা অতটা নয়, দেখে বুঝে অনেক কিছু চুপ করে থাকতে হয়, তাই চুপ করেই থাকে। আমার আসলে কে কথা বলতে পারি না, সত্যি কথা বলে ফেলি, আমার ভীষণ ভয় ওই জন্য। আমরা খানিকক্ষণের জন্য লোককে বোকা বাক্সে বোকা বানাই। তো আমরা না একটা ইলিউশন তৈরি করি এবং ওই ইলিউশনটা, ওই ঘোরটা ততদিন থাকে যতদিন ওই সিরিয়ালটা থাকে, এবং সিরিয়ালটা চলে গেলে কিন্তু ডিলিট বাটনে জিনিসটা ডিলিট হয়ে যায়। আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। জমিলাদি, অনেকেই বলে যে সিরিয়াল, তুমি যেটা বলছিলে ক্ষণস্থায়ী, এবং সিরিয়াল না সিনেমা, টাকা পয়সা কোথায় বেশি হয়? সিরিয়ালে টাকা পয়সা বেশি, নো ডাউট। নো ডাউট ইন দ্যাট। এই যে এখন সিরিয়ালে অভিনয় করার জন্য রিল থেকে, ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে কাস্টিং করা হয়। তুমি তো এত বছর ধরে রয়েছো, কেমন লাগে তোমার এটা? শান্তনু শর্টসের আজকের আমার এপিসোডে যাকে আমি গেস্ট হিসেবে পেয়েছি, ইটস মাই লাক। এবং তাকে আমি ছোটোবেলা থেকে ভয় পেতাম, মানে সিবি স্ক্রিনে সে আসা মানেই আপনারাও জানেন, আমিও জানতাম, একটা নেগেটিভ ব্যাপার হতে চলেছে আর কি। সেই মানুষটাকে নিয়েই তিনি আজকে আমার শোয়ের গেস্ট। অ্যান্ড ফাইনালি বিষয়টা বলে রাখি, বিয়ের আগে সে যত ক্যারেক্টার করেছে সব কটা পজিটিভ, আর বিয়ের পর থেকেই নাকি যে কটা ক্যারেক্টারের অপশান এসছে সব নেগেটিভ। নেপথ্যের কারণ কি সেটা জানবো, কিন্তু তার আগে প্লিজ ওয়েলকাম আজকে আমার শোয়ের গেস্ট, নানা দেন প্রমীলা ভট্টাচার্য। প্লিজ 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 একটু কষ্ট করে আসো। বাবা, কি সুন্দরভাবে সেজে গুজে এসছো! এটা কি এথনিক, এটাকে কি বলে, এটা আমাকে বলো। একটা নর্মাল চুড়িদার, একটা ওড়না নিয়েছি, কিছুই বলে না। আজকে তো একটু গর্জাস। হ্যাঁ, এটা গর্জাস। কিন্তু এই যে তুমি এখন যাচ্ছ, ভাবছো যে তুমি এখানে গিয়ে এখন বসবে, তারপর তোমার সাথে আমি আড্ডা দেবো, কফি খাবো, রাইট? ব্যাপারটা সেটা নয় গো, এতটা ইজি না আমার শোটা। ব্যাপারটা হচ্ছে এই যে তুমি আসলে আমরা গিয়ে চেয়ারে বসবো, তার জন্য তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। আলাদা কথাগুলো সাধারণ এক্সাম এখানেও না, তুমি তো পড়াও তো বাড়িতে মেয়েকে, হ্যাঁ। তাহলে তো তোমার কাছে এটা ইজি। নট নেসেসারিলি পড়ানো একটা জিনিস আর নিজে মনে রাখা এক জিনিস। আচ্ছা, তুমি কি সবসময় এরকম বকাবকি করো? না, গলা না, একদমই বকাবকি করি না। তো খুব ভালো। না, আমি একটা বলছি, আমার গলাটা না সারাক্ষণ ধরে কথা বলে বলে না একটুখানি ক্র্যাক হয়ে গেছে। তাই যখন আমি বেশি কথা বলতে যাই, মানে একটা সাধারণ কথা আমার একটু বেশি গলার স্ট্রেস দিতে পারছে। এটা রিসেন্ট হয়েছে আর ভেরি রিসেন্ট। হ্যাঁ, আর একটু বেশি কাজের, তুমি তো জানোই আমি ভীষণ কাজের চাপ যাচ্ছে, এবং সেখানে ডায়লগগুলো খুব উত্তেজনা। শুধু সেখানে বলছি, প্লাস বাড়িতে এসে এখন অ্যানুয়াল পরীক্ষা চলছে, ব্যাস ওখানেও সেখানেও মানে পড়াতে পড়াচ্ছ। হচ্ছে, অনেকক্ষণ ধরে কথা বলতে হচ্ছে, সেই জন্য। ঠিক আছে, আমি চেষ্টা করবো, কিন্তু হ্যাঁ, তুমি ভয় পেও। ঠিক আছে, তুমি রেডি? জিজ্ঞেস করি? জিজ্ঞাসা করো, পারলে পারবো, না পারলে না, একদম কিছু করার। আচ্ছা, তুমি আমাকে বলো, দুধে কি দিলে ছানা হয়? ক্যালসিয়াম ল্যাকটেট বা লেবু, পাতি লেবু। ও লাভলি। কোন পাখি অ্যাকচুয়ালি কথা বলতে পারে? টিয়া। লাভলি। সব থেকে ছোট দু অক্ষরের সংখ্যা কোনটা? শখ। দু অক্ষরের সংখ্যা, নট সব। সংখ্যা 10। সরি, লাভলি, ঠিক। ফেব্রুয়ারিতে টোটাল কতটা, মানে কটা দিন থাকে? 28 দিন থাকে, আর লিপ ইয়ারে মানে এভরি 4 ইয়ার্স লেটার 29 ডেজ করে থাকে। পরের প্রশ্নটা এটা ছিল যে লিপ ইয়ার কত বছর পর? 4 বছর পরে হয়। ও, কে বলেছে পারবে না? কেন বলো তো? বলো। ইউ টেল মি। কারণ পৃথিবী মানে আর্থ সানকে ঘোরে 365 অ্যান্ড 6 আওয়ার্স। ওকে। তো 6 আওয়ার্স ওটা ক্যালকুলেট করে 4 বছর পরে একটা গোটা দিন হয়, তাই আমরা ফেব্রুয়ারি মাসে 29 দিন পাই। আচ্ছা, এর পরের যে প্রশ্নটা, ভারতের জাতীয় প্রাণী কি? জাতীয় প্রাণী, হ্যাঁ, ডু ইউ মিন ন্যাশনাল বার্ড? দেন পিকক আমার or রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা, রয়্যাল বেঙ্গল টাইগার। ওকে ওকে। সিরিয়াল কোথায় দেখা যায় এখন? টেলিভিশন, ও লাভলি। এখন ওয়েব সিরিজও হয়। ওকে, কোন প্রাণীর গায়ে কাঁটা থাকে? কি? কাঁটা থাকে। সজারু। প্রশ্ন। আচ্ছা, উত্তর হিসেবে সজারু। ওকে, কোন মাসে হিন্দুরা বেসিক্যালি বিয়ে করে না? এখনকার দিনে কি সে মল মাস বলে আর কি, সেটা হচ্ছে তোমার বাবা, এইটা তো জানি না, অতটা খেয়াল নেই, মানে মুশকিল।
খুব মুশকিল না, মানে ওই আছে বলছি ডিসেম্বর নাগাদ যেই মাস পৌষ, হ্যাঁ হ্যাঁ রাইট। মাসে কিন্তু অনেক কিছুই হয় না আর কি, ভালো অনেক কিছু। ঠিক, দিয়ে তিনখানা শব্দ বলো, তারপরে ওখানে বুঝতে পারবে। তাল তিন ত্রমিল। ওরে প্লিজ প্লিজ ওয়েলকাম টু শান্তনু শর্টস, বসো। থ্যাংক ইউ শান্তনু। আরে এটা কি খুব হার্ড ছিল? না প্রথমটা খুব ব্যাপারটা ছিল না যে কি প্রশ্ন হতে চলেছে, কি হবে? হ্যাঁ না হ্যাঁ একটু তো থাকেই যে মানে আমি তো বোকা, লোকে সেটা জেনে যাবে যে আমি কতটা বোকা, সেই নিয়ে একটা টেনশন। বেশ, তুমি বললে তুমি বোকা, এটা লোকজনকে ব্লা 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 জানবে না হ্যান। হ্যাঁ সত্যি লোকজন, তুমি যে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছো, লোকজন এটাও জানে না যে তুমি নেগেটিভের পর কতটা পজিটিভ। লোকজন এটা জানে না যে মানুষটাকে এতদিন ধরে নেগেটিভে আমরা দেখে এসেছি, সে কতটা সুন্দর করে সাজতে পারে, গুছিয়ে সংসার করতে পারে, বাড়ি ফিরে মেয়েকে পড়ায়, পরের দিনের কল টাইম মেনটেন করে। হ্যাঁ এবং সেই মানুষটা আমার ইউকেতে অনেক বছর চাকরি করেছিল। সেখানে অনেক খুব বেশি বছর না, কয়েক বছর, যতদিন পড়াশোনা করেছি ততদিন চাকরিও করেছি। আচ্ছা শোনো, তোমরা যারা ধারাবাহিকে নেগেটিভ ক্যারেক্টার করো না, প্রত্যেক দিন দেখতে দেখতে মানুষের মধ্যে তোমাদেরকে নিয়ে নেগেটিভ ধারণায় জন্মে যায়। এরপরে আবার তোমার বাড়িতে কখনো হয়েছে, মানে তুমি যখন তোমার মেয়ে ছোট লাইক তখন এরকমটা হচ্ছে, মাকে দেখি যে টেলিভিশনে যে একটা নেগেটিভ পার্ট করতে, বাড়িতে আসলে ভয়টাই পেয়েছে? না আমার মেয়ে ভয় পেত না, মেয়ে ভয় পেত না, কিন্তু মেয়ের বন্ধুরা খুব ভয় পেত। তার জন্য অনেক মায়েরাই বলে এই তো আমার সাথে খুব একটা ভালো বলে মনে হয় না, ইটস নট আ গুড আপব্রিঙ্গিং। যে চমিলা আন্টি বলছে তুই এটা খেয়ে নে, নইলে চমিলা আন্টিকে বলে দেবো, মানে দিস ইজ নট আ ভেরি গুড আপব্রিঙ্গিং। হ্যাঁ এটা খুব একটা ভালো আপব্রিঙ্গিং নয়। নিজের সন্তানকে মায়েরা নিজেরাই কন্ট্রোল করতে পারে, তাই নয় কি? এটা অন্য কারোর ভরসায় বা ভয় দেখিয়ে হয় তোমাকে নিয়ে ভয় রাখা তো রীতিমতো, একদম। মানে এটা হয়েছে, হ্যাঁ মানে তোমার কাছে রিপোর্টও এসছে, মানে ধরিয়ে দেবো তুমি আন্টি আসছে। if I think that something is good for my child, then I will do it by any cost. If it is good, আমার মনে হয় সেটা সমস্ত মা বাবারই করা উচিত। তাই তোমার নয় কি? আমার মানে আমরা ছোটবেলায় তো এরকমই হয়েছে, তুমি যেটা ছোটবেলায় আমাদের ভয় পেতে এরকম কাউকে? আমার কাউ মাকেই আমি ভয় পেতাম। জয়ের মতো। না ওরকম নয়, মা আমার সঙ্গে আমার মেয়ের সম্পর্ক যেমন, মাই আমার বন্ধু, আবার মার কাছ থেকেই বকা খেতাম, আমি তিতো খেতে চাইতাম না। ওকে, তো ন্যাচারালি মা বকতো, মারতো, করে খাওয়াতো, কারণ বাচ্চাদের ছোটবেলায় তিতো খাওয়াটা খুব জরুরি। এমন অনেক মা আছে যারা সন্তানের কাছে ভালো থাকবে বলে এই স্টেপটা নেয় না। আমার মনে হয় সেখানে একটা ঘাটতি আছে, সন্তানের কাছে ভালোটা সন্তান নিশ্চয়ই একদিন বুঝবে, যেমন আমি বুঝেছি যে তখন তিতো খাওয়াটা কত জরুরি ছিল। অ্যান্ড বাই গডস গ্রেস আমার মেয়েকে কিছু বলতে হয় না, ও আমার মতন বায়নাও করে না। আমি যদি বলি মামা এটা খেয়ে নে, এটা তোর জন্য ভালো, তো খেয়ে নেয়। ইন্ডাস্ট্রির অবস্থা কি? মেয়ে কি, তুমি কি চাইবে মেয়ে আবার ইন্ডাস্ট্রিতে আসুক? না দেখো, ইন্ডাস্ট্রি তো এখন অনেক ওপেন হয়ে গেছে, তো এখন শুধু কলকাতা ইন্ডাস্ট্রি ভেবে বসে থাকলে চলবে না। এখন তো যে আর আমার মনে হয় ইন ডিউ কোর্স অফ টাইম আমার মেয়ে যখন অভিনয় করতে যদি চায়, তাহলে ওই সময়টা আরো বেশি মডার্ন হবে। কিন্তু আমি কখনোই ওকে মানে আমি যেটা মেনটেন করি সেটা হলো একটাই জীবনের অপশন, একটাই আমার প্রফেশন, সেই কেন্দ্রিক আমি বড় করতে চাই না। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি সন্তান হওয়ার পর থেকে না নিজের প্রতি ওই নজরটাই নিতে পারিনি। মানে আমি আই ওয়ান্ট টু গিভ মাই মানে মোস্ট অফ মাই টাইম টু মাই চাইল্ড। আমি ওই সময়টা শুটিং করিনি, আমার মেয়ে যখন 2 বছর বয়স হয়েছে তারপরে আমি বেরিয়েছি। তো আমি ওই ব্রেকটা নিয়ে তারপর যখন কাজে ফিরলাম, তখন না সবাই আমাকে জেনে মোটা অবস্থায় দেখে হয়তো মনে হলো নেগেটিভ চরিত্র বেশি ভালো লাগে, তো ওরা সেই অর্থে আমাকে হয়তো নেগেটিভ চরিত্র দিল। এবার আমার মেয়ে আপত্তি করলো মাঝখানে, দিদি নাম্বার 1-এর একটা মানে শোতে, একটা পপুলার শোতে আমার মেয়ে বলল যে আমার মা খুব নেগেটিভ চরিত্র করে, আমার খুব একটা পছন্দের না। তো আমি ওর কথাগুলো সিরিয়াসলি নিলাম, তখন আমি বেশ কয়েকটা পজিটিভ চরিত্র করি, কিন্তু পজিটিভ চরিত্রগুলো খুব নামকরা যেহেতু চ্যানেলগুলো হয়নি, কারণ আমি একটু গল্প চুজ করে কাজ করি, সবসময় আমি চ্যানেল দেখে কাজ করি না। তো গল্প যখন চুজ করে কাজ করলাম, তখন কিন্তু খুব ভালো ভালো চরিত্র। দর্শকের রিয়াকশন কি পেলে যখন তুমি ভালো ক্যারেক্টারে করছো? খুবই ভালো, গুড, ভেরি গুড। আবার যখন তুমি সেই চ্যানেল থেকে এসে, আমি এখন এক প্রেজেন্টের কথা বলছি, সেটা যে গল্পটা করছি, বড় সেই চরিত্রটা না
কখনোই নেগেটিভ নয়। মানে চরিত্রটা অনেকে ভাবছে নেগেটিভ, কিন্তু নেগেটিভ নয়। আমি মনে করি আমাকে যখন চরিত্রটা ব্রিফ করা হয়েছিল, বললো এটাকে নেগেটিভ পজিটিভ কোনোটাই ভাবিস না। এটা একটা ক্যারেক্টার। এটা একটা ক্যারেক্টার যে কিনা একটা পজেসিভ মা। ওকে। তুমি যদি আরেকটা কথা বলি, মানুষজনকে এটা বোঝাতে পারে যে কে তুমি, আরে নেগেটিভ ক্যারেক্টার যে করে এসছে, এই যে অ্যাড্রেস করে, এটা তুমিও জানো। তোমার সারাউন্ডিং এ মানুষজন এইভাবে অ্যাড্রেস করে, হয়তো তোমার মেয়ের বন্ধু বান্ধবের বাড়িতে। আর এই সিরিয়ালে যে নেগেটিভ করে, এই যে কোট আনকোট সিরিয়ালে যে নেগেটিভ করে, সেখানে তুমি যে কোট আনকোটে বেঁধে রয়েছো, এটা কতটা মেনে নিতে পারো তুমি এত বছর পরে? অনেকেই আমার যারা ফলোয়ার্স আছেন অনেকেই মেসেজ পাঠায়। সবাইকে হয়তো আমি বলতে সময়ের জন্য আমি হয়তো সবাইকে রিপ্লাই করে উঠতে পারি না। কিন্তু তারা কিন্তু আমার প্রতীক্ষা একটু ভালোবাসার বলে একটা ভীষণ পপুলার সিরিয়াল, এবং তার যা টিআরপি এখন অব্দি কোনো সিরিয়ালের টিআরপি ওকে ব্রেক করতে পারিনি। সেই ক্যারেক্টারের মুনমুন নাম করে কিন্তু এখনো লোকে চিনতে পারে বাহ! এবং করে। আমার মনে হয় না সবাই এটা ধারণা। কিন্তু আমরা যেই ওয়ার্ল্ডে কাজ করি, সিরিয়াল ওয়ার্ল্ডে, সেটা তো খুব ক্ষণস্থায়ী হয়। রাইট। তো মানুষ তখন সেটাই মাথায় ঢোকে, যেটা তখন দেখে। আমরা খানিকক্ষণের জন্য লোককে বোকা বাক্সে বোকা বানাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি। ওকে। তো হ্যাঁ, তো আমরা না একটা ইলিউশন তৈরি করি, এবং ওই ইলিউশনটা, ওই ঘোরটা ততদিন থাকে যতদিন ওই সিরিয়ালটা থাকে, এবং সিরিয়ালটা চলে গেলেই কিন্তু ডিলিট বাটনে ওই জিনিসটা ডিলিট হয়ে যায়। আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। তো সেই জন্য আমার চরিত্রটা আমি যখন নেগেটিভ করি, আমার মনে হয় সেটাও ইটস নট গোইং টু স্টে লং। তুমি যদি টিচার হতে, মহা মুশকিল হতো। তোমার কোনো ইচ্ছা নেই তুমি টিচার হও? মানে খুব সিরিয়াস হয়ে যাও, প্রশ্ন করলেই কেন? দুষ্টু বাচ্চা দেখে খুব পেটানো আমার। আমার দরকার নেই। তুমি মারধরও করো? করতাম হয়তো। করতে মানে নিশ্চয়ই করেছো। না, করোনি? মানে মারধর করতে যদি তুমি টিচার হতে? যদি হতাম। আচ্ছা, সবাই একটা কথা কেন ভাবে যে সিরিয়ালে এখন অভিনয় করা খুব ইজি বিকজ অফ ইউর ফেসবুক, ইনস্টাগ্রাম রিল? ওসব তোমার বানাই কখনো না মনে হয়? বাবা, আমার রিলই তো তোমার বানাই তো না। সব নেই, কিন্তু তোমার কখনো মনে খুব হয়? কম, মানে লোকজন জোর জবরদস্তি কিছু একটা ভিডিও পোস্ট করো, চমিলাদি সবাই করে, তাই মাঝে মধ্যে পোস্ট করি আমি। কিন্তু তোমার একটা কথা বলো, এই যে এখন সিরিয়ালে অভিনয় করার জন্য রিল থেকে, ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে কাস্টিং করা হয়, তুমি তো এত বছর ধরে রয়েছো, কেমন লাগে তোমার এটা? করা হয় বুঝি? আমাদের করা হয় না। আমার তো একটা প্রজেক্ট শেষ হতে না হতে ফোন আসে, টাচউড, যে চমিলাদি এখন কি করছে বা নতুন একটা প্রজেক্ট আসছে। মানে ওদের কাছে খবর চলে যায় প্রজেক্টটা হয়তো যখন এই প্রজেক্টটা শেষ হবে তখন। আমি ওসব জানি না। ওগুলো নিয়ে কিছু বলতো? না, আমার আমার পরিচিত, আমার বন্ধু বান্ধব অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীরা আছেন, যাদের সত্যি ওই ব্লু টিকও নেই, আর কিছুই নেই। কিন্তু তুমি যদি যারা সিরিয়ালটা দেখে ওখানে বসে, তারা বলে সবাই সব নাকি একই রকম হয়ে গেছে। মানে একে আজকে আমি এই ক্যারেক্টারে দেখলাম, আবার কিছুক্ষণ পর একে আরেকটা অন্য ক্যারেক্টারে দেখছি আরেকটা চ্যানেলে। না, আমরাও একটা কখনো গিয়ে ফিল করি যে এই কটা মানুষ ছাড়া সিরিয়াল না কোথা থেকে বেরোতে পারছে না। বাবা মানে এ, নেগেটিভ মানে এ, কাকা মানে এটাই হবে। স্টিরিওটাইপ হয়ে হ্যাঁ, যাচ্ছে। এটা এটা তুমি কিভাবে দেখো? দেখো, আমি তো অভিনয় করি, আমার হয়তো রিচটা অতটা নয়। দেখে বুঝে অনেক কিছু চুপ করে থাকতে হয়, তাই চুপ করেই থাকে। সেটা তো হয় না। সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দিতে হয়, ক্যারেক্টার ভ্যারিয়েশন দিতে হয়। অভিনেতা অভিনেত্রীরা সব রকম চরিত্র করতে পারে, এটাই তো পারবে, এটাই তো স্বাভাবিক। আমি আমার নিজের কাজ কয়েকটা এপিসোড দেখি, তারপরে আমার নিজের কাজই এত খারাপ লাগে যে আমি নিজেই বসে, আর মাঝে মধ্যে আমার মনে হয় মানে বিকজ দের ইজ নো এন্ড ফর আ গুড থিং। মানে নিজের কাজে আরেকটু ভালো হতো, এই জায়গাটা আরেকটু ভালো করতে পারতাম, সেই হিসেবেই বলছি। কাজটা যে ডিরেক্টররা যতটা পরিমাণ পারেন, অতটা টাইম স্ট্রিংজেন্ট, মানে একটা ভীষণ টাইম ফ্রেমের মধ্যে বাঁধার মধ্যে তারা যতটা পারে ভালো আমাদেরকে দেওয়ার চেষ্টা করেনও তারা। প্রাণপণ পরিশ্রম করে আমরা কাজগুলো করি। চমিলাদি, অনেকেই বলে যে সিরিয়াল, তুমি যেটা বলছিলে ক্ষণস্থায়ী, এবং সিরিয়াল না সিনেমা, টাকা পয়সা কোথায় বেশি হয়? সিরিয়ালে টাকা পয়সা বেশি, নো ডাউট। নো ডাউট ইন দ্যাট। সময়? সময়ও বেশি। তুমি কত অবধি শুটিং করো? আমি দেখো, আমাদের নিয়ম মতো তো আমাদের উচিত 10 ঘন্টা কাজ করা। প্রথম ৩-৪ মাস আমরা একটা প্রজেক্ট শুরু করার জন্য ৩ মাস অন্তত বলি আমরা একটা প্রজেক্টের হানিমুন পিরিয়ড। সেই সময়টায় আমাদের বেশি লেবার দিতে হয়। তখন আমরা টাইম, দিন, ক্ষণ কিচ্ছু দেখি না। তারপরে যখন একটা স্রোতে চলে আসে, তখন আমি চেষ্টা করি 10 ঘন্টাই কাজ করার। কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের অনেক সময় হয় প্রয়োজনের জন্য আমাদের 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হয়। হোল নাইট কাজ করতে হয়। হোল নাইটের পর আবার
খানিকক্ষণ পরে 6 ঘন্টা পরে এখন নিয়ম হয়েছে আবার কাজে যেতে হয়। কিন্তু বিশ্বাস করবে না, কদিন আগে পর্যন্ত আমরা 22 ঘন্টা কাজ করেছি। 22 ঘন্টা কাজ করেছি, 2 ঘন্টা গ্যাপে আমরা আবার 22 ঘন্টা কাজ করেছি, এবং মাসে আমাদের একটাই ছুটি থাকতো, সেটা হচ্ছে সেকেন্ড সানডে। ওকে, কিন্তু যারা ভাবে ওখানে বসেছে অভিনয় করাটা খুব ইজি, অভিনয় করলে একটা ভালো টাকা পাওয়া যায়, মানুষের কাছে পৌঁছানো খুব সহজে যাওয়া যায়, তাদের কাছে এক্সাম্পল এটা। কি হয় 12 ঘন্টা 14 ঘন্টা এবং 10 ঘন্টা 11 ঘন্টা দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়। শুধু আমরা নয়, আমাদের ক্যামেরার পিছনে যারা থাকেন প্রত্যেকটা মানুষ অক্লান্ত পরিশ্রম করে একটা সুন্দর জিনিস যতটা সুন্দর করে পাওয়া যায় উপহার দেওয়ার চেষ্টা করে। ফ্যান্টাস্টিক। আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো, যেহেতু সবকিছুর একটা শেষ হয়, আমাদেরকেও শেষ করতে হবে। শেষটা না আমি একটু অন্যভাবে করতে চাই, অন্যান্যদের সাথে আমি র্যাপিড ফায়ার করি, এটা তোমার কাছে পুরনো, আমি করবো না ওটা। Please, আবার আমি না না র্যাপিড ফায়ার কি বলবে আর করবো না, সব কিছুতে তো সিরিয়াস হবো না। আর সিরিয়াস আসলে লুকিয়ে কথা বলতে পারি না, সত্যি কথা বলে ফেলি, আমার ভীষণ ভয় ওই জন্য। আচ্ছা শোনো, আমি এখন যেটা বলবো ওটা কিছু সিনসিন লাইন বলছি, ওটা যদি সিরিয়ালে বলতে মানে হয় না, তো সিরিয়ালে ফোর্স করছে তো মন মানে মনে মনে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি সিরিয়ালে, এইসবগুলো সিলি মনে হয় না তোমার কাছে? না না, ওখানে ঠিক আছে, ওগুলো সিলি মনে হয় না, কারণ আমাদের মনে মনে যে কথাগুলো হয় সেগুলো তো দর্শকদের শুনতে হবে। ও আর আমার দশ- সিলি দর্শকদের শুনতে দাঁড়াও। হবে। না না শোনো, কিন্তু সাবটাইটেল কি দিলে ভালো লাগবে সেটা? না, তা ঠিক না, শুনলে তখন মজাটা ওই কথাটা তো শোনাতেই হবে, ওটা তো আমাদের কিছু কিছু নতুন জেনারেশন কিন্তু সিরিয়াল দেখতে চায় না, মানে এটা তুমি ফলো করে দেখেছো বা শুনেছো কখনো, বা তোমার কখনো মনে হয় যে নতুন জেনারেশনকে যে কেন সিরিয়াল পৌঁছচ্ছে না, কেন তারা বিমুখ সিরিয়াল থেকে? শোনো, আমি বলবো নতুন জেনারেশনের এজ গ্রুপ কি আগে বলো। আমার মতো যারা রয়েছে, ধরে নাও I don't think that you have that much of time to waste in front of a television. You should work. You should work. কাজের সময় leisure টাইম নয়, এই সময়টা কাজ করার সময়। আর যখন তোমার এক্সপিরিয়েন্স হয়ে গিয়ে তুমি যখন একটা টাইমে যাবে, তখন দেখবে ওই টেলিভিশনটাই সঙ্গী, যেটা আমার মায়ের ক্ষেত্রে এবং বিভিন্ন বয়স্ক মহিলারা যারা বাড়িতে থাকেন তাদের জন্য প্রযোজ্য। আমাকে একটা কফি চিনো দাও, ওই ক্যাপেচিনো দাও, সেখানে সুগার দেবে না, দিলে কেস খাবে, এটা ওয়ার্ড ডায়লগ ডায়লগ। আমাকে একটা ক্যাপেচিনো দাও, সেখানে সুগার দেবে না, দিলে কেস খাবে। কেস খাবে? ওকে, তো একটু গুন্ডা ব্যাপার আছে। কোনটা ব্যাপার আছে, এটা এটা ওই একটা অ্যাঙ্গেল আছে। হ্যাঁ, আমি যদি নর্মাল নর্মাল চরিত্র করি, তাহলে আমি বলবো এক্সকিউজ মি, আমি ক্যাপাচিনো খাবো, সুগার দেবেন, এইটুকু। কেস খাবে না মানে হচ্ছে এই চরিত্রটা একটু ডিফারেন্ট করে দেবে। এবার ওই কেস খাবে না। হ্যাঁ, আমি ক্যাপাচিনো খাবো, সুগার দেবে না ভাই, কেস খাবে নইলে। ও, তুমি ওকে ক্যাপেচিনো দিলে, আমাকে দিলে না, তার মানে তুমি ওকে বেশি ভালোবাসো, আমাকে না? আমার সামনে সবটাই ফেক, কি করবে বলো? ও, তুমি ওকে বেশি ভালোবাসো, কে ক্যাপাচিনো দিলে আমাকে দিলেন, ওর সামনে তাহলে সবটাই ফেক। জানি না, শুনতে পেলে? এবার তো একটা সত্যি কথা বলবো, বলো, ডায়লগুলো ভালো না। ডায়লগগুলো আমি খুব খারাপ তুমি যদি নিজের মতো করে ডায়লগ বলতে চাও কি বলবে? আমার নিজের মতো হ্যাঁ, করে। আজকে শোতে এসছো, শো কেমন লাগলো? আমার মতন করে শো দারুণ লেগেছে, খুব ভালো কফি খেলাম, খুব ভালো গল্প করলাম, তোমার কাছে অনেক কিছু শিখলাম। আবার সেই বাজে কথা। হ্যাঁ শিখলাম, ওই বাজে গুগলিগুলো শিখলাম, এগুলো এবার অন্য লোককে বলবো। এটা অপমান, না, এটা পুরো অ্যাঙ্গেল দিয়ে শুনাম নেই। শেষের আগে তুমি তোমার মতো করে বলবে, ওটা ক্যারেক্টারের মতো করে, যে ও আমি শান্তনু শর্টসে এসছি আর আপনি আসলেন না, আমি শান্তনু শর্টসে এসছি শর্টসে এসছি, আর আপনি আসলেন না। এটা বলবো? বলছি, শেষ হয়নি ডায়লগ, এখানে শেষ নয়, ডায়লগটা এখনো রয়েছে। আমি শান্তনু শর্টসে এসছি, আপনি আসলেন না, তুমি জানো না তুমি কত বড় মিস করেছো। ও, আমি শান্তনু শর্টসে এসছি আর তুমি আসলে না? তুমি জানো না ভাই, তুমি কত বড় একটা জিনিস মিস করলে।
ওইসব গুগলিগুলো গুগলিটাতেই পড়ে রয়েছে। বাই দ্য ওয়ে, যারা মিস করছে না, যাতে মিস না করেন তাদেরকে বলি যে এরকম আরও মজাদার এপিসোড আসবে। আপনাদের রিকোয়েস্টের মানুষজনকে আনার আমি চেষ্টা করছি, যাদের সাথে আমার সত্যি, যারা আমার এই লড়াইতে সাথে থাকছে। আর আপনাকে যেটা করতে হবে যে যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যাদেরকে আমি নিয়ে আসছি তাদের করা কাজ কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তো মিলাদি, ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক চেষ্টার ফলে, মানে ছোটোবেলা থেকে তোমাদেরকে দেখে এসেছি কাজ, আমার এটা প্রথম নিজের লড়াই করা একটা প্ল্যাটফর্ম, বাহ। এবং সেখানে তোমাকে সাথে পেয়েছি, তুমি এক ডাকে যে এসছো, এটা আমার কাছে অনেক পাওনা। কিন্তু এই বড় উপহারের পরও তো আমার তো একটা উপহার দেওয়া, এটা আমার বানতা হয়, এবং সবাই পায়। শান্তনু সরসেন, গিফটটা দাও প্লিজ। ওকে, আমাদের পুরো এই বিষয়টাই যে আমরা হায়াতে বসে আজকে শ্যুট করছি, এত সুন্দর কফি, এবং শান্তনু শর্টসের ওপরওয়ালা ডক্টর রয়, দীপঙ্কর রয়, ওনার তরফ থেকে এবং এন্টায়ার টিম শান্তনু শর্টসের তরফ থেকে তোমার জন্য এই একটা ছোট্ট গিফট। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু ভীষণ ভালো লাগলো। বাহ। That's a nice goodie bag. বাহ, Thank you so much. থ্যাংক ইউ। এবং যাওয়ার আগে কি বলবে একটু জাস্ট তুমি বলে দাও। শান্তনুর এখানে এসে সত্যিই ভালো লাগলো। আমি জানলাম এটা নিজের তৈরি প্ল্যাটফর্ম, রিয়েলি গুড। আমি যতই ওর সঙ্গে মজা করি না কেন, আমি কিন্তু একটাও গুগলির উত্তর দিতে পারিনি। হ্যাঁ, তো আপনারা দেখতে থাকুন। আমার থেকে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আসবেন এবং তারা হয়তো গুগলির উত্তর দিতেও পারবেন। প্লিজ ক্ষমা করবেন, আমার মাথায় এত বুদ্ধি নেই। যতই খলনায়িকা হই না কেন, কিন্তু আমি না খলনায়িকা নই। ইনফ্যাক্ট আমি এখন যেই চরিত্রটা করছে সেটা একেবারেই খলনায়িকা নয়। তাই ওগুলোকে মুছে ফেলুন আর আমাদের অভিনয় দেখতে থাকুন। আর এই রকম ইন্টারভিউগুলোকে শিওরলি দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর বাকি কাজটা তো আপনারা করে নিন।